আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা এইচএসসি 2025 সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে তোমরা এখন থেকে যখন ভালো করে প্রিপারেশন নিবে এইচএসসি 2025 সালের পরীক্ষার জন্য তোমরা একটা জিনিস খেয়াল রেখো যে তোমাদের এই প্রস্তুতি থেকে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেন আসবে। সো এখন যদি তোমরা ভালো করে পড়তে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো, যেভাবে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে ঠিক সেভাবেই তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিও নিতে পারবে। তাই এখন পড়াশোনাকে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ইনশাআল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারবে। সো আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু জরুরি পরামর্শ দিব যেগুলো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা চাচ্ছ যে আইন বিভাগে পড়াশোনা করতে, সো তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই বিষয়টি। সো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব যে ল নিয়ে পড়ার জন্য তোমাদের কি কি পরামর্শ থাকতে পারে। যেমন সামাজিক মর্যাদা, চাকরির ক্ষেত্র ও স্বাধীনতার কারণে বর্তমানে আইন বিভাগে পড়াশোনা করতে ইচ্ছুক অসংখ্য শিক্ষার্থী। দেখো তোমরা যখন পড়াশোনা শেষ করবে, এখন তোমরা যখন আইন বিভাগ নিয়ে পড়াশোনা করবে তখন তোমাদের একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং চাকরি বাকরি করার কারণে তোমাদের সমাজে এবং এমনকি রাষ্ট্রীয়ভাবে তোমরা মর্যাদা পাবে। সেজন্যই তোমাদেরকে আসলে আইন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত। নিজের নামের আগে বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ব্যারিস্টার, অ্যাডভোকেট পদবিগুলো দেখতে কার না ভালো লাগে। আসলে এই জিনিসগুলো সবারই ভালো লাগে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা তালিকার প্রথম সারির শিক্ষার্থীরা আইন পড়ার সুযোগ পায়। সকল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খুঁটিনাটি ও কেরিয়ার নিয়ে আজকের এই আয়োজন আমাদের। সো তোমরা বুঝতে পেরেছো আজকের আয়োজনটাই হচ্ছে মূলত তোমাদের আইন বিষয় নিয়ে কেরিয়ার করার জন্য কিছু পরামর্শ। যেমন প্রিয় শিক্ষার্থীরা যারা বর্তমানে এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী রয়েছ, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো। তোমরা এগুলোতে ভর্তি হওয়ার জন্য কিছু নির্দেশনা তোমরা অবশ্যই ফলো করতে হবে। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলি। 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় যে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে, আইন অনুষদ তাদের মধ্যে অন্যতম। তোমরা যারা চাচ্ছ যে আইন সাবজেক্টটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, তো তোমাদের জন্য এখানে প্লাস পয়েন্ট, তোমরা এখানে ভর্তি হতে পারবে। তবে তোমাদেরকে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে করে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাও হয়ে যায় এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে হলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান তথা খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশে বাধ্যতামূলক নাম্বার পেতে হবে। তোমাদের বাধ্যতামূলক নাম্বার পেতে হবে বাংলায়, ইংরেজিতে এবং সাধারণ জ্ঞানে। 21 হচ্ছে বাংলায় নাম্বার উঠাইতে হবে, ইংরেজিতে 21, সাধারণ জ্ঞানে 18 পেতে হবে অবশ্যই। নম্বরের এই শর্ত পূরণ হলেই আইন বিভাগে একটা আসন দখল করা যায়। আইন বিভাগের আসন সংখ্যা 110টি। তোমাদের আইন বিভাগের আসন সংখ্যা 110টি। মানবিক শাখার জন্য 55টি, বিজ্ঞান শাখার জন্য 37টি এবং বাণিজ্য শাখার জন্য 18টি আসন বরাদ্দ রয়েছে। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু আসন সংখ্যা থাকে, সেগুলোর মধ্যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১১০টি আসন সংখ্যা আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য। সো তোমাদের জন্য এখানে প্লাস পয়েন্ট। এরপরে তোমরা যারা চাচ্ছ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আইন সাবজেক্টটি নিয়ে, তোমরা চাইলে এখানেও পড়াশোনা করতে পারো, কারণ এখানে অনেকগুলো ফেসিলিটি রয়েছে। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আলাদা সুনাম রয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রতি বছর প্রথম স্থান অর্জনকারী ২০-২৫ জন সুপারিশপ্রাপ্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশ থেকে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রতি বছরই প্রথম স্থান অর্জনকারীর সংখ্যা ২০-২৫ জন হয়েই থাকে। আইন অনুষদে রয়েছে ২টি বিভাগ, আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন। আইন বিভাগে ১২০টি এবং আইন ও ভূমি প্রশাসনে ৫০টি, মোট ১৭০টি আসন রয়েছে বর্তমানে। আইন বিভাগে পড়তে হলে মানবিক বিভাগ তথা এ ইউনিটে ভর্তি হতে হবে। তবে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষায় বাংলা, ইংরাজি অংশে আলাদা আলাদা ৪৫% নম্বর পেতে হবে। মেধাক্রমে যারা প্রথম থাকে তারাই আইন পড়ার সুযোগ পায়। এরপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ্যাতি অনেক। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখার যে কোনো শিক্ষার্থী ডি ইউনিটে পরীক্ষা দিয়ে আইন পড়তে পারে। এই বিশ্ববিদ্যালয়ের আইনের আসন সংখ্যা ১১৫টি। অর্থাৎ তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার জন্য ১১৫টি সিট রয়েছে, আসন সংখ্যা রয়েছে। এখানে শাখাভিত্তিক কোনো বিভাজন নেই, অর্থাৎ তোমরা আইন সাবজেক্ট নিয়েই পড়তে পারবে। ৩টি শাখার যে কোনো শিক্ষার্থী আসন লাভ করতে পারে। তবে বাংলায় ন্যূনতম ১০, ইংরেজিতে ১৫, আইকিউতে ৭, সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি যে কোনো ৩টি থেকে একটা উত্তর করে ৮ নম্বর পেতে হবে। এই শর্ত পূরণ হলে আইন বিভাগের মনোনীত হওয়া যায় না। শর্ত পূরণ হলে ডি ইউনিটের মেধা তালিকায় সেরা শিক্ষার্থীরা আইন পড়তে পারে। অর্থাৎ আইন পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই ভালো মেধাবী হতে হবে, নয়তো তোমরা আইন সাবজেক্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। সো তোমাদেরকে আইন সাবজেক্টটা নিয়ে পড়ার জন্য ভালো করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এরপরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যারা চাচ্ছ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আইন সাবজেক্ট নিয়ে, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এমনিতেও জেনে রাখা প্রয়োজন। আইনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও অন্যতম। সমাজবিজ্ঞান অনুষদ তথা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হয়। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে ৬০টি, ছেলেদের জন্য ৩০টি এবং মেয়েদের জন্য ৩০টি আসন ভাগ করা। ভর্তি পরীক্ষায় ইংরাজি, বাংলা অংশে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। আসন সীমিত হওয়ায় তুলনামূলক ভালো পরীক্ষা দিয়ে মেধা তালিকায় প্রথম থাকতে হয়। এরপরে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিষয়ে জানব। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ। সো আইনের পড়ার সুযোগ রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যারা চাচ্ছ যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আইন সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য সুখবর হচ্ছে এটি যে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা কাছাকাছি রয়েছে তারা ভর্তি হতে পারবে। সো এটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, এরপরে রয়েছে প্রযুক্তি বঙ্গবন্ধু, গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়,
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ পড়া যায়। এছাড়া অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজের আইন নিয়ে পড়ানো হয়। সো তোমরা ওইখানেও পড়তে পারো। আইন বিষয়ে তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে যেমন পড়তে পারবে, ঠিক সেভাবে তোমরা চাইলে আইন বিভাগ নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। সো এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তীতে আইন বিভাগে যা পড়ানো হয় এটা তুমি যখন বুঝতে পারবে তখনই তোমার ইন্টারেস্টটা আরও বেড়ে যাবে। যদি তুমি আইনজীবী হতে চাও, এ বিভাগের একজন শিক্ষার্থীকে জুরিসপ্রুডেন্স, সংবিধান আইন, মুসলিম আইন, হিন্দু আইন, অল্ট আইন, চুক্তি আইন, ভূমি আইন, প্রশাসন আইন, কোম্পানি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, আয়কর আইন, বাণিজ্য আইন, সাইবার আইন, রেজিস্ট্রেশন আইন, পরিবেশ আইন, সুনির্দিষ্ট কার্য সম্পাদন আইন, ইকুইটি ট্রাস্ট, শ্রম আইন, অপরাধ আইন, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, বিকল্প বিরোধী নিষ্পত্তি আইন, আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, রিয়েল এস্টেট আইন, সমুদ্র আইন, আন্তর্জাতিক সংগঠন, রিফিউজি আইন ও গুড গভর্নেন্স সহ আরও নানা বিষয়ে পড়ানো হয়। তোমরা আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো। কেরিয়ারের গড়ার ক্ষেত্রে আইন সাবজেক্টটা কেমন হবে, চলো এই বিষয়ে একটু জেনে আসি। আইন বিভাগে পড়ার মানেই কেবল আইনজীবী বিচারক হওয়া নয়। গ্রাজুয়েশন সমাপ্ত করে একজন শিক্ষার্থী বিসিএস, ব্যাংক, বিমা, শিল্প, আর্থিক প্রতিষ্ঠানসহ যে কোনো চাকরিতে যোগ দিতে পারে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা যেসব চাকরিতে আবেদনের যোগ্য, আইনের একজন শিক্ষার্থীও সেই সকল পদের আবেদন করতে পারে অনায়াসে। বিজেএস, বার কাউন্সিল ও বিচার সম্পর্কিত পদগুলো কেবল আইনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। এমাত্র আইন বিভাগের পড়লেই বিজেএস ও বিসিএস উভয় পরীক্ষায় অংশ নেওয়া যায়। সো প্রিয় শিক্ষার্থী, আইন বিষয়ে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। সো আশা করছি আইন বিষয় নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো পড়াশোনা ও প্রবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। যেমন স্কুল কলেজের যদি কোনো নোটিশ প্রকাশ করে থাকেন শিক্ষা মন্ত্রণালয়, সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।